আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবার হাজির হয়ে গেলাম এলিমেন্টর পেজ বিল্ডারের 7 নম্বর পর্বে। তো আজকের পর্বে আমরা ফ্রি টেমপ্লেটটা ইম্পোর্ট করব, তারপর আমরা কিভাবে এডিট করতে হয় পেজ টেমপ্লেটটি সেটা দেখব। তো দেখেন উপরের যে টেমপ্লেটগুলো ডিফল্টভাবে এলিমেন্টর ইনভেন্টরিতে আছে সেটা হচ্ছে এটা পেইড 31টা প্রিমিয়াম টেমপ্লেট কিটস আছে এবং কিছু ফ্রি আছে, ফ্রিটাই বেশি আছে, 120টা ফ্রি আছে। তো দেখেন এখানে একটা 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 তো আমরা প্রথমটাকে একটু ভিউ করি, দেখি। দেখেন এখানে এটার কিন্তু আবার 10টা পেজে বিভক্ত আছে, চমৎকার না? তো এলিমেন্টর পেজ বিল্ডারের ফ্রি যেটা আমরা ইউজ করছিলাম সেটাতে কিন্তু একটা পেজে বিভক্ত ছিল, আর এখানে 10টা পেজ, মানে একটা ওয়েবসাইটের ভিতরে ডিপলি কয়টা পেজ থাকে, যেমন কন্ট্যাক্ট আস পেজ, হোম পেজ, তারপর ব্লগিং পেজ, অ্যাবাউট আস পেজ, তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ ইত্যাদি অনেকগুলো পেজ থাকে। তো আমি যে পেজগুলোর নাম বললাম এই পেজগুলো মাস্ট বি থাকতেই হয়। তো একটা ওয়েবসাইটের রিকোয়ারমেন্ট, গুগলের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই পেজগুলো মাস্ট বি রাখতে হয় ওয়েবসাইটে। তো তদ্রূপ এখানেও কিন্তু অনেকগুলো পেজ আমরা দেখতে পাচ্ছি। তো এক একটা পেজ যদি আমরা ভিউ করি, দেখেন চমৎকারভাবে এখানে আমরা ভিউটা দেখতে পাবো। তো এখন আমাদেরকে এটা ইনপুট করে দেখতে বলছে, এটা মেবি দেখা যাবে না। তো ওকে, নো প্রবলেম, আমরা এটা দেখতেছি না, ইনপুট করে আমরা পরে দেখব। ওকে, তো আমরা এখানে ক্লিক করে ব্যাকে গেলাম। তো দেখেন এখানে স্মল আকারে যতটা দেখা যাচ্ছে এটাই যথেষ্ট। তো এখানে হোম ওয়ান, একটা হোম পেজে এই দেখেন এখানে হোম ওয়ান, হোম টু, এটা প্রো ভার্সন, মেবি প্রিমিয়াম ভার্সন, প্রো লেখা আছে, যাই হোক। তো এখানে একটাই অপরচুনিটি এলিমেন্টর পেজ বিল্ডারের ফ্রি ফিচারের থেকে, এটাই অনেকগুলো অপরচুনিটি আছে, কারণ এখানে বেশ কয়টা পেজ এক টেমপ্লেটের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি। ওকে, আমরা আরেকটু বেঁকে যে অন্য পেজগুলো দেখার চেষ্টা করি। তো আমরা একটু নিচে স্ক্রল করে ফ্রি পার্টে আসি। তো এই ফ্রি টেমপ্লেটে নিচেই আর আমরা দেখি আর অন্য পেজে যাই। দেখেন এখানে অনেকগুলো পেজ আছে, দেখছেন? এটা মেবি স্পট গেমিং রিলেটেড, ঠিক আছে? দেখেন অনেক টেমপ্লেট আছে ফ্রি। আই হোপ আপনারা যদি ইচ্ছা করেন যে একটা টেমপ্লেট, আমরা সাপোজ এটা দেখি, একটা টেমপ্লেট ইনপুট করে আমরা ডেমো রাখবো, ডেমো করে আমরা পোর্টফোলিও আকারে রাখবো। আই হোপ আপনারা করতে পারবেন খুব সুন্দরভাবে, চমৎকারভাবে, ঠিক আছে? আমিও রিকমেন্ড করব আপনাদেরকে, আপনারা অলওয়েজ এক একটা টেমপ্লেট ফ্রিতে ইনপুট করে আপনারা এক একটা ডেমো আকারে ওয়েবসাইটের পোর্টফোলিও আকারে তৈরি করে রাখবেন। তাহলে আপনার ক্ষেত্রে অনেক সুযোগ হবে কাজ পাওয়ার ক্ষেত্রে মার্কেট প্লেসে। তো দেখেন আমাদের হোম ওয়ান, হোম টু, হোম থ্রি, অ্যাবাউট আস পেজ, সার্ভিসেস পেজ, সিঙ্গেল পেজ, প্রোডাক্ট ল্যান্ডিং পেজ, কন্ট্যাক্ট আস পেজ, কন্ট্যাক্ট আস প্রো, কেস স্টাডি, দেখছেন অনেক ধরনের পেজ আছে। তো আমরা যে কোনো একটা র্যান্ডম একটা টেমপ্লেট ইনপুট করব। তো আমি এই ডেমোটা ইনপুট করার চেষ্টা করব। তো আমি এই ডেমোতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এটাতে ক্লিক করলাম, হোম ওয়ান আমি ক্লিক করার পর এখানে আমাদের একটা পেজ ক্রিয়েট করে নিতে হবে ফার্স্ট অফ অল। তো আমি এটাকে হোম নাম দিই, হোম, দেওয়ার পর ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। দেখেন এখানে ভিউটা চলে আসছে। তো আই হোপ ভিউটা খুবই চমৎকার দেখতে লাগছে। তো যাই হোক, আমাদের এখানে পেজ ক্রিয়েটিংয়ের কাজটা চলছে। তো দেখেন আমাদের এখানে পেজ ক্রিয়েট অফ কমপ্লিট। জাস্ট এখানে মানে হোম নামে একটা মেনু চলে আসছে, আমি এই মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের অন্য একটা পেজে, ফ্রন্ট পেজে রিডাইরেক্ট করে চলে যাচ্ছে, অর্থাৎ আই মিন এখানে হোম পেজ, এটা হোম পেজ আকারেই ক্রিয়েট হবে। তো এখানে আমাদের এলিমেন্টরের যে এই পেজ ভিউটা যেটা আমি চেষ্টা করছি ডামিটা ইনপুট করার জন্য, সেই পেজটাই আমরা এখানে দেখতে পারবো একটু পরে। দেখুন এখানে আমাদের বেশ এলোমেলো আকারে চলে আসছে, হেডার টেডার রয়েছে, অনেক ঝামেলা দেখা যাচ্ছে। তো এটা কোনো ব্যাপার না, ফার্স্ট টাইম এটা হবে আপনাদের, আমারও হয়েছে। তো এখানে আমাদের এই টেমপ্লেটটা আমরা রিমুভ করে দিব। সেটা হলো, যদি আমি এখানে জাস্ট আমরা এখান থেকে পেজে ফিরে যাই, যদি আমরা হোম পেজে চলে যাব, চলে গিয়ে আমরা টেমপ্লেটটাকে ফুল উইথ করে দিব। দেখুন এখানে আমাদের হোম পেজটা এখানে দেখাচ্ছে। তো আমরা এখানে এডিট অপশনে ক্লিক করব।
অপশনে ক্লিক করার পর আমাদের এখানে যে টেমপ্লেট নামে একটা মেনু বার পাবো আমরা, পেজ এই যে অ্যাট্রিবিউটস এই অপশনটাতে নিচেই খেয়াল করলে আমরা দেখতে পাবো যে টেমপ্লেট নামে একটা মেনু আছে। এর ভিতরে আবার অনেকগুলো ড্রপ ডাউন আকার আছে। তো এখানে আমি এলিমেন্টর ফুল উইথ টেমপ্লেট, ঠিক আছে। তো এটা যদি দিই, দেওয়ার পর আমরা এখানে এসে একটা রিলোড যদি দিই তাহলে কি হয় দেখি। দেখুন আমাদের এখানে পেজটা আমাদের মনের মতো চলে আসছে, যেটা আমরা চাচ্ছিলাম, যে ভিউটা একদম এক্স্যাক্টলি সেই ভিউটা চলে এসেছে। তো এখন দেখেন এখানে কিন্তু হেডারটা রয়ে গেছে, তো আমরা হেডারটাও রিমুভ করে দিতে চাচ্ছি। তো সেটা করার জন্য আমাদের ফুল উইথ টেমপ্লেট এটা দিয়ে সিলেক্ট করব, দিয়ে আবার আপডেট দিয়ে আমরা আবার এসে একটা রিলোড দেবো, দেখবো যে আমাদের হেডারটা চলে গেছে, ঠিক আছে। তো আই হোপ বুঝতে পারছেন বিষয়টা, হেডারটা চলে যাবে। তো হেডারটা যায় নাই কেন জানি। আচ্ছা আচ্ছা আমরা এখানে যদি এখানে আমরা ফুল উইথ দিই, এটা হেডার থাকবে না। আচ্ছা হ্যাঁ, এখানে এটা হেডার নিচে একটা হেডার চলে আসবে, এটা রাখবে না, জাস্ট এলিমেন্টর ক্যানভাস দিলে মেবি হেডারটা চলে যাবে, আই হোপ। আচ্ছা আমরা দেখি বিষয়টা জাস্টিফাই করে আবার এসে রিলোড দিলাম। হ্যাঁ দেখুন, যদি আমরা টেমপ্লেট অপশন এসে যদি এলিমেন্টর ক্যানভাস দিই তাহলে এটা চলে যাবে, হেডার ফোল্ডার দুটো চলে যাবে। আমরা এখন হেডার অ্যান্ড ফোল্ডার তৈরি করে নিতে পারি, ঠিক আছে। তো আমরা এলিমেন্টর দিয়ে আমরা হেডার অ্যান্ড ফোল্ডার তৈরি করতে পারি। সাপোজ আমি যদি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে দুইটা নিয়ে অপশন নেওয়ার পর আমাদের এখানে এটার এতটা হাইট উইডথ আমরা কমাই দিতে পারি। আচ্ছা ওকে, তার আগে আমরা এখানে যদি আমি লোগোর অপশনটা এখানে একটু ছোট করি, সাপোজ যদি আমি এখানে একটা ইমেজ নিই, এগুলো বেসিক আপনারা সবাই জানেন আই হোপ। এখানে আমাদের কোনো লোগো নাই, তো এখানে কোনো লোগো আছে কিনা জাস্ট এটাই নিয়ে আমি এখানে এটা আমরা মিডিলে দিয়ে এটা কমাইয়ে দিতে পারি, আমরা একদম মিডিয়াম দিয়ে দিতে পারি, ঠিক আছে। এটা দেওয়ার পর এটা আপডেট করতে পারি। তো এখানে আমরা এটাকে ম্যানুয়ালি কমাইতে পারি, এই যে কাস্টম সাইজ করে নিতে পারি। এখান থেকে আমরা এটাকে কাস্টম ক্যাপশন দিতে পারি, এটা নান করে আমরা এখানে লিংক দিয়ে দিতে পারি। তো সাইজ এই যে এখানে আমরা কাস্টম দিতে পারি। আমি যদি এখানে 180/60 দিই, অ্যাপ্লাই দিই, তাহলে কেমন আসে দেখি। একদম স্মল, খুবই ইয়ে লাগছে। তো আমরা জাস্ট এখানে 150/50 থাম্বনেল আকারে দিই, এটাই দ্যাটস ইট। তো আপাতত আমরা দিই। তো আমরা এক কাজ করতে পারি, আমরা তো ডেমো কন্টেন্ট নিয়ে কাজ করব, আমরা হেডারটা এখানে রাখতে পারি। জাস্ট ওইটা দেখলাম যে এইভাবে করতে পারেন। তো আমি এখানে ফুল উইথ এলিমেন্টর রেখে আমি জাস্ট এখানে এসে একটা রিলোড দিই, দেখি আমাদের হেডারটা চলে আসবে। দেখুন আমাদের হেডারটা চলে আসছে, কিন্তু আমরা যেটুকু এডিট করছিলাম সেই কন্টেন্টটা রয়ে গেছে। তো আমরা এটাকে জাস্ট ডিলিট করে দিয়ে আপডেট দিই, তারপর আমাদের মেইন পেজে এসে আমরা একটা রিলোড দিই। তো মেইন পেজে রিলোড দিলে আমরা কিন্তু ভিউটা দেখতে পাচ্ছি না। আমরা যদি হোম পেজে ক্লিক করি মেবি, তাহলে হোম পেজে আসার পর ভিউটা দেখতে পাচ্ছি। এটার মেইন রিজনটা কি আমরা সবাই আই হোপ বুঝে গেছেন। আমরা সেটিংস থেকে রিডিংয়ে গেলাম, যার পর আমাদের এই মেনুটা সিলেক্ট করে তারপর এখানে ড্রপ ডাউন করে হোমটাকে সিলেক্ট করে দেন, সেভ চেঞ্জ ক্লিক করে এবার আমরা যদি এসে একটা রিলোড দিই, তাহলে আমরা যদি এই লোগোতে, এটা কিন্তু একটা লোগো হিসেবে কাজ করছে, এটা কিন্তু হোমে রয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আমরা আরেকটু কাজ করতে পারি। তো এটা এখানে আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো চেঞ্জ করে দেখাবো কিভাবে চেঞ্জ করতে হয়। তাই হোপ বিষয়টা বুঝতে পারছেন। সাইটটা খুবই চমৎকার লাগছে আমার কাছে, ফ্রি টেমপ্লেটের খুবই ভালো। আমরা এডিট করে দেখাবো কিভাবে কি করতে হয়। ওকে, তো ভালো থাকবেন, আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আর যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।